তখন বিকেলবেলা আর অক্ষয় চলে এসেছে আমাকে নিতে। তো কেন নিতে এসেছে পুরো ব্লগটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি বেশ কিছুদিন ব্লগ করতে পারিনি, কারণ আমি আছি আমার বাবার বাড়িতে। তোমরা তো জানোই এটা চৈত্র মাস পালার একটা নিয়ম আছে, তো সেটাই আমি পালতে এসেছি। আর আমি আগামী দিন মানে পয়লা বৈশাখের দিন চলে যাব শ্বশুর বাড়িতে। আর আজকে চড়ক, তোমরা তো দেখতেই পেলে একটু আগে অক্ষয় আসলো। এখন যাব চড়ক দেখতে, আমার বান্ধবী মানে বর্ষাও আসবে, তো সেরকমই কথা হয়েছে। অক্ষয় পাশের ঘরে বসে আছে আর আমি এই যে শাড়ি টাড়ি পরে রেডি হচ্ছি। তো শাড়ি টাড়ি পরে রেডি হইনি, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ও চলে এসেছে, তারপর ওকে বললাম একটু বসো, দিয়ে রেডি হয়ে নাও, কারণ ওর জন্য একটা শার্ট কিনেছি, ওকে সেটাই দেবো পরার জন্য। ওর জন্য অনেক পছন্দ করে এই হোয়াইট কালারের শার্টটা কেনা হয়েছে। তো অনেক দিন ওকে হোয়াইট কালারের শার্ট পরে দেখি না, তো এই শার্টটা পরে ওকে অনেক সুন্দর লাগছে। তারপরে ও চড়ক দেখতে যাওয়ার জন্য তোর ফুল রেডি হয়ে গেছে। আর ও এদিকে রেডি হয়ে গেছে। তো আমাদের দুজনকে একসাথে কীরকম লাগছে কমেন্টে জানিও। আর এক্ষুনি বেরোবো, বর্ষা ওইদিকে আসছে বললো, ফোন করেছিল। তো ফটাফট বেরোই, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। You said never let me go. You said never let me go. You said never let me go. এদিকে বেরিয়ে দেখি রাস্তাতে প্রচণ্ড জ্যাম, কারণ ঈদের মরশুম আর পয়লা বৈশাখের বাজার দুটোই একসাথে, ওই জন্য এত জমজমাট রাস্তাঘাট। আর আমাদের বাড়ির থেকে চড়ক খুব একটা দূরে না, তবুও সেদিন একটু সময় লাগছিল কারণ ভিড় ছিল। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। এটা করিমপুর মার্কেট, চড়কটা মার্কেটেই হচ্ছে। যারা করিমপুরে থাকো তারা তো অবশ্যই চিনবে। তো ঢুকতেই দেখি দুপাশে রাস্তার অনেক দোকান বসেছে, বাচ্চাদের খেলনার দোকান, খাবারের টুকটাক ফুচকা, আইসক্রিম, এগুলো তো আছেই। তো একটা ছোট রেস্টুরেন্ট মতোও বসেছে। বিয়ের আগেও অক্ষয় আমাকে এখানে 2-3বার চড়ক দেখাতে নিয়ে এসেছে, আর এটা তো বিয়ের পর প্রথম। এই যে এই মাঠেই চড়কটা হবে, আমরা মাঠে ঢুকে পড়েছি। আর দাঁড়াও তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কার সঙ্গে দেখা হয়েছে দেখো, কোয়েলদি দেখছে ঘুরে বেড়াচ্ছে। কখন আসলা কোয়েলদি? এইমাত্র। তাই? কোয়েলদিকে তোমরা চিনবে না, তো বলে দিই কোয়েলদি আমার নিজের ননদ হয়। তারপর দেখি ওর বন্ধু আর ওর বন্ধুর বউ এসেছে এখানে চড়ক দেখতে। আর ওই যে চড়ক গাছটাকে তোলা হচ্ছিল, তারপর হয়তো চড়ক শুরু হবে। আমরা ভাবছিলাম চড়ক হয়তো দেখতেই পাবো না, কিন্তু না, এসে দেখি কিছুই শুরু হয়নি সেরকম। চড়ক দেখার জন্য অনেক মানুষের ভিড় এখানে, আর মাঠটা তো মানুষে ভরেই গেছে, সবাই দেখছে গাছটাকে কিভাবে তোলা হচ্ছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যা হয়ে আসছিল, তো তার জন্য চড়ক গাছটাকে তোলা হচ্ছিল। আমরা তো অনেক আগ্রহ করে বসেছিলাম যে কখন শুরু হবে। তো এই যে শুরু হতে গিয়ে কি একটা দুর্ঘটনা ঘটে গেল দেখো তোমরা। আসলে দুপাশে যে দুটো বাঁশ দেওয়া ছিল সেগুলো ভেঙে গেছে, তারপর সেটাকে ঠিক করা হয় এবং পরে একটা দুটো চড়ক ঘোরে। অবশেষে আমার বান্ধবীর আগমন ঘটলো, ও অনেকটাই লেট করে ফেলেছে এখানে আসতে। আমরা এখানে আর তুই ওদিক থেকে গেছিস।
সে তোর তো ফার্স্ট টাইম। দেখ তুই আসলি আর চড়কের বাঁশ গেল ভেঙে, আর হবে না চড়ক। পিহু পিহু তুমি তুমি কিছু বলো, হাসো। তো এখানে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে। এটা আমার নিজের জায়ের মেয়ে, ওর নাম পিহু। ও খুব শান্ত মেয়ে, ও একদমই কান্না করে না, আর আমার কোলে উঠলে একদমই কান্না করে না। ওকে কোলে নিয়ে আমি ঘুরছিলাম। এখানে সবাই মিলে খুব আড্ডা মারছি, তারাও তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। তো দেখো এই যে বর্ষা, ও একটু সব কিছুতে বেশি লজ্জা পায়। আর এদিকে আমার জায়েরা আছে, আমার দুটো জা আছে, তাদের বান্ধবীরা আছে, সবাই আমার থেকে বড়, শুধু বর্ষাই আমার থেকে ছোট। এইসব বলে টোলে আর কি আমরা ইয়ার্কি মারছিলাম, হাসাহাসি করছিলাম। এটা মিঠি, ও খুবই কান্না করছিল, কেন জানি না, এখন মনে পড়ছে না। আর ওকে হয়তো তোমরা চিনবে, ওর একটা শর্টস আপলোড করা আছে, যারা দেখেছো তারা হয়তো চিনবে। ওর নাম পোকো। পোকো এখানে একটু হাই কর, হাই করে দাও জোরে। ওই যে পাশে ওই ব্ল্যাক কালারের শার্ট পরে, ওটা আমার ভাসুর হয় নিজের, তো খুব সাপোর্ট করে আমাকে ব্লগ করার জন্য। আর মেনলি সবাই আমাকে সাপোর্ট করে। তারপর চড়ক দেখার শেষে আমরা মাঠ থেকে বেরিয়ে যাই। তো এই যে এখানে একটা ঠাকুর পাতা রয়েছে, তো দেখো তোমরা। আর চড়ক গাছটাকেও তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, তো দেখে নাও। এখানে প্রণাম সেরে আমরা চলে আসি। বর্ষা বলল আমাদেরকে আইসক্রিম খাওয়াবে, আর এই গরমে একটু আইসক্রিম পেলে মনটা ভালোই হয়ে যায়। আইসক্রিম খেতে তো আমার ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। এই যে ও আমাকে একটা আইসক্রিম দিচ্ছে, আর আমি তখন একটু ঢং করছিলাম। এইভাবে আমরা ঢং করি, আমি আর আমার বান্ধবী যখনই এক জায়গায় থাকি। আসলে বিয়ে হয়ে যাওয়ার পর দুজনের দুই দিকে, ওই জন্য যখনই এক জায়গাতে হই আমাদের আনন্দের আর শেষ থাকে না। তারপর আমরা চলে আসি এই হাজি বিরিয়ানির দোকানটাতে। তো এখানে ভেবেছিলাম ফার্স্টে যে বসে খাবো, কিন্তু এত ভিড়, ওই জন্য আর কি সেই চান্সটা আর আমরা নিইনি। আর অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বর্ষাকে বিরিয়ানি খাওয়াবো, তো ওকেও এক প্লেট পার্সেল করে দিতে বললাম, আর আমরাও পার্সেল করে বাড়ি নিয়ে গেলাম। তারপর ওখান থেকে চলে আসি আমরা একটা জামা কাপড়ের দোকানে। তো এখানে আমি আর দাদার জন্য একটা শার্ট নিয়েছি। তো ওখান থেকে নেওয়ার পর আমরা বাড়ি চলে আসি। বাড়ি ফেরার পথে আমাদের পাড়ার মন্দিরের ওখানে দেখি অনেক লোক দাঁড়িয়ে, তো ওখানে গিয়ে দেখেই বান পোড়ানো হচ্ছিল, তো সেখানে একটুখানি দেখে তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে বিরিয়ানিটা প্লেটে ঢেলে নিই, তারপর বিরিয়ানিটা খাওয়া শুরু করি। খাওয়া আমাদের ডান, খুবই ভালো টেস্ট ছিল, খেতে খুবই ভালো লাগলো। আর অনেক দিন পর খেলাম, তার জন্য মনে হয় আরও বেশি খেতে ভালো লাগলো। আর বলে দিই আর একটা কথা, সামনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো, তাহলে আমারও নিজেরও অনেক ভালো লাগবে ব্লগ বানাতে। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটা নতুন, তাই তোমাদের সাপোর্ট আমার ভীষণই প্রয়োজন। তো ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা এভাবেই পাশে থেকো। টাটা।